শ্রীময়ী যে এত ভালো গান করে কখনো আগে জানতে পারিনি। তো ও তো আমাকে কখনো এরকম গান শোনায়নি। ছি 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 ছি, অন্তরা তুই এখনো চুপ করে থাকবি? শ্রীময়ীর মুখের দিকে তাকিয়ে আমি চুপ করে আছি। সত্যি কথা বলতে আমি ভয় পাই না, উচিত কথা বলতে ভয় পাই না, আর অন্যায়ের প্রতিবাদ আমি করেই ছাড়ি। হ্যাপি বার্থডে জুন। আমি তো জানতাম না এখানে তোমার জন্মদিন এইভাবে পালন করা হচ্ছে। ফুলটা এনেছিলাম, ভালোই হলো বলো। তোমার জন্মদিনের দিন আমি নিজে হাতে তোমাকে ফুলটা দিতে পারলাম। না আসলে শ্রীময়ী, অনিন্দদা এত জোর করলো তো লাগছে জানো তো। আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নেই। ম্যাডাম, কেকটা এক্ষুনি কাটা হবে, একটু কেক খেয়ে যাবেন না?
কেক খাওয়ার দরকার নেই। ছিল সুখী গৃহকোণ, আপনি আপনার ম্যাডামকে জিজ্ঞেস করুন। ভালোবেসে আমি আজ মন থেকে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী শ্রীময়ী শ্রীময়ী, হাই শ্রীময়ী, শ্রীময়ী দরজা খোল, শ্রীময়ী, এই শ্রীময়ী খোল না, এটা খোল, শ্রীময়ী দরজা খোল, শ্রীময়ী, শ্রীময়ী, এই শ্রীময়ী, হাই শ্রীময়ী, শ্রীময়ী দরজা খোল, শ্রীময়ী। অন্তরা, তুই লোকটার জন্য কেন সময় নষ্ট করছিস? তুই দরজা খোলার ব্যবস্থা কর। শ্রীময়ী, তুই দরজাটা খোল বাবু, দরজাটা খোল। শ্রীময়ী, দরজাটা খোল, পুরো হোটেল এসে এবার ঝাঁপিয়ে পড়বে। খোল না দরজাটা, খোল। শ্রীময়ী, শ্রীময়ী যা হয়েছে হয়েছে, তো সত্যিটাকে ফেস করতে হবে। দরজাটা খোল। এই, এবার কিন্তু আমরা সত্যি খুব বিপদে পড়ে যাব। এই দরজা খোল। এই তুই তো এরকম অবুঝ ছিলিস না। এই শ্রীময়ী, এই দাঁড়া, যাদের লজ্জা নেই, ঘৃণা নেই, কিচ্ছু নেই, মান সম্মান বোধ নেই, তারা সামনে দাঁড়িয়ে থাকতে পারলো। তোর কিসের লজ্জা, কিসের দুঃখ? তুই দরজাটা খোল প্লিজ। দেখ, আমি জানি তোর কোথায় আঘাত লেগেছে, আমি জানি, বুঝতে পারছি, কিন্তু এবার কি বলতো, আমাদের চিৎকার শুনে না ম্যানেজার চলে আসবে, সে দরজাটা ভেঙে দেবে। দরজাটা খোল, লক্ষ্মী সোনা মেয়ে আমার, দরজাটা খোল। দাঁড়ান, আমি দেখছি। কি কি দেখবেন? হাজবেন্ডের রেসপন্সিবিলিটি এখন পালন করতে এসেছেন? এই প্রশ্নের উত্তর আপনাকে নয়, আমি শ্রীময়ীকে দেব। এরপরেও কিছু বলার আছে? ছি 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 ছি। আমি আপনাকে কিচ্ছু বলিনি, কেন জানেন? আমি শ্রীময়ীকে ছোট করতে চাইনি, আর শ্রীময়ী কোনোদিন আপনাকে ছোট করেনি, করবেও না। আর গান শোনাতে বলা হয়েছে, কি না বান্ধবীর জন্মদিন, সেই রিকোয়েস্টটা ও রেখেছে। কিন্তু ও যদি সেরকম মেয়ে হতো না, ওইখানে ওই পাবলিক প্লেসে আপনার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলতে হতো। মেয়েটা যে আপনাকে কি সাংঘাতিক ভালোবাসে সেটা যদি জানতেন, তাহলে এইভাবে ঠকাতে পারতেন না। ঠকানোরও তো একটা সীমা আছে। আরে অপাত্রে প্রেম নিবেদন করেছে, তোরা বুঝতেও পারছিস না এখনো। এরপরও যদি শ্রীময়ী এটুকু বোঝে, যাই হোক এই লোকটাকে ভালোবাসা যায় না, তাহলেও বেঁচে যাবে। আরে কথাই বলে না, চোরের মায়ের বড় গলা, ওনার হচ্ছে তাই। নিজে প্রেম করছে, নিজে পাপ করছে, আর শ্রীময়ীকে নানা ভাবে প্রেসারাইজ। কে আপনারা? অনেকক্ষণ থেকে অনেক কথা শুনছি, আমি আপনাদের কাছ থেকে কোনো কথা শুনতে রাজি নই। অলরাইট, গলা নামিয়ে কথা বলুন, নামিয়ে। আর নিজের বিয়ে করা বউ, তার প্রতি যেটা করলেন, তার দায়টা কে নেবে? আসলে শ্রীময়ী এমন একটা মেয়ে না, ও কোনোদিন কোনো প্রতিবাদ করেনি। তো যে পাপটা করলেন, এটা কি ধরনের পাপ? কে তুমি? কে তুমি আমায় এতগুলো কথা বলছো? কোথায় ছিলে 25 বছর? তোমাকে তো দুদিন আগেও চিনতাম না। হু আর ইউ? চলো 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 পাল্টাই।